শাপলাপুর গ্রামের জঙ্গলে কাকলি কাক তার 3 পুত্রবধূকে নিয়ে বাস করত। তার 3 ছেলে শহরে চাকরি করত। কাকলি কাকের 3 ছেলের বউ সরকারি চাকরি করত। বড় বউ বুলবুল ছিল একজন সরকারি উকিল। মেজ বউ টুনি পুলিশ আর ছোট বউ টুনটুন ছিল একজন সরকারি ডাক্তার। একদিন সকালে কাকলি তার পুত্রবধূদের ডাকছে। বড় বৌমা, মেজ বৌমা, ছোট বৌমা, এবার তোমরা উঠো। সকাল 9টা বেজে গেছে। এবার তো উঠ মা, আমি তোদের জন্য চা করে এনেছি। চাটা খা মা। বড় বৌমা, উঠ মা, সবাইকে জাগা। আর এই যে বুলবুল বৌমা, তুমি যেভাবে নাকে ডাক শুরু করলে, এই শব্দ যদি সকাল 9টার সময় প্রতিবেশীদের কানে যায়, তাহলে তারা বলবে আমার সরকারি বউদের আমি মাথায় তুলে ফেলেছি। বুলবুল বৌমা, ও বুলবুল বৌমা, কখন থেকে ডাকতেছি। তোমার এই নাকে ডাকার শব্দ প্রতিবেশীদের ঘরে যাচ্ছে। এই নাকে ডাক বন্ধ করে উঠ এবার মা। মা, আর একটু ঘুমোতে দেন। আজ শুক্রবার, আজ আমি মন ভরে ঘুমাবো। আচ্ছা, তোমরা এভাবে উঠবে না না, আমি এখনই তোমাদের উপর ঠান্ডা পানি দিচ্ছি। একথা শুনতে তারা 3 জন উঠে বসে পড়ল। এইবার ঠিক আছে, পানির কথা শুনতে ঘুম চলে গেল। 3 বৌমা চা খেয়ে নিল। শোনো বৌমা, তোমরা ঘরের খেয়াল রেখো, আমি বাজার থেকে সবজি নিয়ে আসি। ঠিক আছে মা, যান বাজার থেকে মটরশুঁটি ও টমেটো নিয়ে আসবেন। আমার চাটনি খেতে খুব ইচ্ছে করছে। হ্যাঁ টুনি ভাবি, আপনি অনেক ভালো চাটনি বানাতে পারেন। আজ আমরা সবাই চাটনি খাবো। কাকলি সবজি আনার জন্য বাজারে চলে যায়। রাস্তায় তার টিয়ের সাথে দেখা হয়। কাকলি বোন, আরে ও কাকলি বোন, কোথায় যাচ্ছ? যবে থেকে তোমার 3 বৌমা সরকারি চাকরি পেল, তারপর থেকে তো তোমার আর দেখাই নেই। মনে হচ্ছে ঘরের সব কাজ তোমার বড়রা তোমাকে দিয়েই করায়। আরে না টিয়ে বোন, এমন কিছু না। আমার 3 বৌমা খুবই ভালো। চাকরির সাথে সাথে ঘরের সব কাজ ওরা 3 জনে মিলে করে। আমি মাঝে মাঝে তাদের সাহায্য করি। ওরা 3 জন চাকরিতে চলে গেলে ঘর খালি হয়ে যায়। আর খালি ঘর ফেলে আমি এদিক ওদিক বসে আড্ডা দিলে তো আর চলবে না। বেশ এই জন্যেই। আচ্ছা টিয়ে বোন, আমি যাই, বাজার থেকে সবজি আনতে হবে। খুব প্রশংসা করা হচ্ছে বউদের। শাশুড়ি বউদের মাঝে যদি ঝগড়া না লাগিয়েছি তো আমার নাম টিয়া নয়। এই বলে টিয়া কাকলির ঘরে যায়। আরে ও সরকারি চাকরিজীবী বউরা, তোমরা এমন কি করো গো? তোমাদের শাশুড়ির সাথে রাস্তায় দেখা হয়েছিল। তোমাদের সম্বন্ধে অনেক বাজে বাজে মন্তব্য করলেন। বলছিল আমার ছেলের বউরা নিজেরা চাকরিতে চলে যায় আর ঘরে সব কাজ আমাকে দিয়ে করায়। কি মা এসব বলেছে? আজ আসুক বাড়িতে, আমাদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলে আর বাহিরের লোকদের কাছে আমাদের বদনাম করে। শোনো বৌমারা, আমি তোমাদের কাছে তোমাদের শাশুড়ির আসল কথা বলেছি। এই কথা আবার তোমাদের শাশুড়ির কাছে বলো না যেন, তাহলে আবার শুধু শুধু আমার সাথে ঝগড়া করবে। এই বলে টিয়া চলে যায়। টিয়া চলে যেতে 3 বউ জোরে জোরে হাসছিল। তখনই কাকলি বাড়িতে আসে আর তাদেরকে জিজ্ঞেস করে কি হয়েছে। তারপর টুনটুন তার শাশুড়িকে সবকিছু খুলে বলে। দেখেছো বৌমা, আমাদের শাশুড়ি বউদের ভালোবাসা দেখে প্রতিবেশীদের কেমন হিংসে হয়। এই টিয়া আমাদের শাশুড়ি বউদের মাঝে ঝগড়া লাগাতে চেয়েছিল, কিন্তু তোমরা এদের কথার ফাঁদে পড়ো না। এই নাও টুনি বৌমা, আমি টমেটো নিয়ে এসেছি, তুমি গিয়ে চাটনি বানাও। এইভাবে কাকলি তার সরকারি চাকরিজীবী বউদের সাথে সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। সুরজপুর জঙ্গলে টুনি তার মেয়ে টুনটুনকে নিয়ে বাস করত। একদিন টুনি রান্না করছিল। তখন টুনি বলল, মা মটরশুঁটির সবজি বানাও। টুনটুন, মটরশুঁটি তো শেষ, তুমি সবজি খেতে চাইলে বাজার থেকে নিয়ে আসো। আমার মটরশুঁটির সবজি খেতে ইচ্ছে করছে, আমি এখনই বাজার থেকে নিয়ে আসছি। এই বলে টুনটুন মটরশুঁটি আনার জন্য বাজারের দিকে যায়। রাস্তায় টুনটুন কাকলি কাকের মটরশুঁটির জমি দেখতে পায়। আরে
বাপরে, কাকলি কাকের জমি থেকে অনেক মটরশুঁটি। আমি বরং এখান থেকে কিছু মটরশুঁটি নিয়ে যাই। আমাকে আর বাজারে গিয়ে মটরশুঁটি নিয়ে আসতে হবে না। কাকলি কাকি এদিকে কোথাও নেই। আমি বরং তাড়াতাড়ি কিছু মটরশুঁটি তুলে নেই। টুনি তাড়াতাড়ি মটরশুঁটি তুলে নিতে লাগে। তখনই কাকলি সেখানে চলে আসে। আরে ও টুনটুন, তুই আমার জমিতে কি করছিলি? আর তোর এই ব্যাগে কি? না, কিছু না কাকি। তুই আমাকে মিথ্যে বলছিস? তুই আমার জমি থেকে মটরশুঁটি চুরি করে আবার বলছিস কিছু না? আমিও তো বলি প্রতিদিন আমার জমি থেকে মটরশুঁটি চুরি করে কে? আজ তুই ধরা পড়লি। এখন আমি তোকে নিয়ে মাতবর সাহেবের কাছে যাব। কাকি, আমি সত্যি বলছি, আজ প্রথমবার আমি তোমার জমি থেকে মটরশুঁটি তুলেছি। আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন কারো জমি থেকে কিছু তুলব না। আজ আমার মটরশুঁটির সবজি খাওয়ার খুব ইচ্ছে হয়েছিল, তাই আমি বাজারে যাচ্ছিলাম মটরশুঁটি আনতে। তোমার জমিতে এত এত মটরশুঁটি দেখে আমার লোভ চলে আসে, আর আমি মটরশুঁটি তুলতে চলে আসি। এই নাও তোমার সব মটরশুঁটি। এখন আমাকে যেতে দাও কাকি। সারা জঙ্গলে তো অনেক ভালো সেজে থাকো। তোমাকে আমার সাথে মাতবর সাহেবের কাছে যেতেই হবে। মাতবর সাহেবই তোমার বিচার করবে। এই বলে কাকলি টুনটুনকে মাতবর সাহেবের কাছে নিয়ে যায়। মাতবর সাহেব, টুনটুন প্রতিদিন আমার জমি থেকে মটরশুঁটি চুরি করে। আজ আমি ওকে হাতে নাতে ধরেছি। টুনটুন আমার অনেক ক্ষতি করেছে। এখন আপনি ওর বিচার করুন। না মাতবর সাহেব, আমি কোনো মটর চুরি করিনি। আমি আজই কাকের জমিতে মটর তুলতে গিয়েছি। টুনটুন, কারো জমি থেকে না বলে কিছু তুলে নিলে সেটাকেও চুরি বলে। তুমি 10 দিন চুরি করো অথবা একদিন, চুরি তো চুরি হয়, তাই না? তোমাকে কাকলির সব ক্ষতিপূরণ দিতে হবে। অপমানিত হয়ে টুনটুন ঘরে ফিরে আসে আর চুপচাপ নিজের বিছানায় শুয়ে থাকে। কি হলো টুনটুন? তুমি তো বাজার থেকে মটরশুঁটি আনতে গিয়েছিলে, মটরশুঁটি না নিয়ে ফিরে এলে যে? টুনটুন কাঁদতে কাঁদতে টুনিকে সব খুলে বলে। ঠিক আছে টুনটুন, তুমি আর কেঁদো না। আমি ক্ষতিপূরণ দিয়ে দেব, কিন্তু তুমি আর ভবিষ্যতে এমন কিছু করবে না। তোমার মটরশুঁটির সবজি খেতে ইচ্ছা হয়েছিল, আমি এখনই বাজার থেকে মটরশুঁটি নিয়ে আসছি। এই বলে টুনি বাজার থেকে মটর নিয়ে আসে আর সবজি বানিয়ে টুনটুনকে দেয়। টুনটুন মটরশুঁটির সবজি পেয়ে খুব খুশি হয়। এক জঙ্গলে টোনাটুনি তাদের 2 মেয়ে টুনটুন আর টিংটিংকে নিয়ে বাস করত। টোনা দিনমজুরি করে সংসার চালাতো। তাদের ছিল অভাবের সংসার। আর এই অভাবের সুযোগ নিতে একদিন যোগু সর্দার তাদের বাড়িতে আসে। এই যে টোনা, এবার তোমার কপাল খুলবে। তোমার যে রাস্তার মোড়ে জমি আছে সেটা তুমি আমার কাছে বিক্রি করে দাও। আমি সেই জমিতে ফ্যাক্টরি খুলবো। বিনিময়ে তুমি যত টাকা চাও তাই দেব। না সর্দার, এই জমি আমার পূর্বপুরুষদের স্মৃতি। এই জমি আমি বিক্রি করব না। তারপরও যোগু সর্দার টোনাকে নানানভাবে জোরাজুরি করতে থাকে, কিন্তু টোনা কিছুতেই রাজি হয়নি। টুনা, তুই কাজটা ঠিক করলি না। আমি তোকে এই জমির দাম দিতে চেয়েছিলাম, কিন্তু তুই নিলি না। কিন্তু এই জমি আমার চাই। আমি যে কোনো মূল্যে এই জমি আদায় করব। এই বলে যোগু চলে যায়। টোনা যোগুর কথায় পাত্তা না দিয়ে সে কাজে চলে যায়। এভাবে কিছুদিন পেরিয়ে গেল। যোগু আবার টোনার সাথে দেখা করে এবং টোনাকে নানা রকম হুমকি দেয়, কিন্তু টোনা কিছুতেই রাজি হলো না। টোনা বাড়ি চলে গেল। যোগু সর্দার বুঝে গেল টোনা কিছুতেই রাজি হবে না। পরের দিন টোনা খাওয়া দাওয়া করে কাজের জন্য বেরিয়ে গেল। বেলা পেরিয়ে প্রায় সন্ধে হতে লাগলো। একি, টুনা আজ বাড়ি আসতে এত দেরি করছে কেন? টুনা তো এত দেরি করে না। মা টুনটুন, তোরা 2 বোন ঘরের ভেতরেই থাকিস, বের হোসনি যেন। আমি একটু এগিয়ে দেখে আসি তোদের বাবা কোথায় গেল।
এই বলে টুনি টুনাকে খুঁজতে বেরিয়ে গেল। পথে তার টিয়ার সাথে দেখা হয়। টিয়া বোন, তুমি কি টোনাকে কোথাও দেখেছো? হ্যাঁ টনি বোন, তোমাদের রাস্তার মোড়ে জমিতে দেখেছিলাম। তারপর টুনি সেই জমিতে যায়, কিন্তু টুনাকে কোথাও দেখতে পেল না। টুনি চলে আসবে এমন সময় সে লক্ষ্য করলো একটু দূরে কাউকে দেখা যাচ্ছে। সে একটু এগিয়ে গিয়ে দেখলো টুনাকে জগুর দলবল মিলে মারছে। কে কোথায় আছো? আমার স্বামীকে বাঁচাও! টুনির কান্নার শব্দ শুনে বীর হয়ে যেতে পারে ভেবে জগু তার দলবল নিয়ে চলে যায়। এদিকে টুনার অবস্থা খুবই খারাপ ছিল। টুনি টুনাকে নিয়ে বাড়ি আসে। টুনটুন গিয়ে ডাক্তার ডেকে আনে। ডাক্তার টুনাকে দেখে ওষুধ দিয়ে যায়। টুনা অনেক বেশি মার খাওয়ায় তার শরীরে অনেক জখম হয়, আর এর কারণে টুনা কোনো কাজ করতে পারে না। তাই টুনি অন্যদের বাড়িতে কাজ করতে শুরু করলো। টুনি তার মালকিনের কাছ থেকে কিছু খাবার নিয়ে এসে সবাই মিলে খায়। এভাবে আরো কিছুদিন কেটে যায়। টুনা ধীরে ধীরে সুস্থ হতে থাকে। একদিন টুনটুন আর টিংটিং স্কুল থেকে আসার সময় জগু তাদের আটকাতে চাইলে টিংটিং পালিয়ে আসলেও টুনটুন জগুর হাতে বন্দী হয়ে যায়। জগু টুনটুনকে বন্দী করে টুনার বাড়িতে খবর পাঠায়। তখন টুনা অনেক ভয় পেয়ে যায় আর টুনিকে বলে, টুনি, সেদিন যদি তুমি সময় মতো সেখানে না আসতে তাহলে হয়তো যোগু আমাকে মেরে ফেলতো। আজ না জানি আমার মেয়েটার সাথে কি করে যোগু। এই জমি না দিলে যোগু আমাদেরকে ছাড়বে না, আর যোগুকে তো কেউ কিছু বলতেও পারে না। টুনি, আমি তো যেতে পারবো না, তুমি বরং যোগুর সাথে গিয়ে কথা বলো, এই জমি যোগুর কাছে বিক্রি করে দাও। তারপর টুনি টুনার কথা মতো জগুর কাছে যায়। যোগু দাদা, আপনি আমার মেয়েটাকে ছেড়ে দিন, আমরা এই জমি আপনার কাছেই বিক্রি করব। তখন জগু সুযোগের সদ্ব্যবহার করতে ভুলেনি। সে বলে, এখন তো আর আমি এই জমি কিনবো না, তোদের মেয়ের বদলে এই জমি এখন আমার। এই জমি দিয়ে তোদের মেয়েকে নিয়ে যা। কি বলছো তুমি যোগু দাদা? তুমি তো জানো এই জমি আমাদের শেষ সম্বল। এই জমি বিক্রি করে যদি টাকা না পাই তাহলে আমার দুইটা মেয়েকে তো বিয়ে দেওয়া আমাদের পক্ষে অনেক কঠিন হয়ে যাবে। দেখ টুনি, এখন আর আমি এত কিছু জানি না। এখন তোদের মেয়ের বদলে আমি জমি চাই, জমি দিয়ে মেয়েকে নিয়ে যা। যোগু দাদা, তুমি এমন করো না, তুমি আমার মেয়েকে ছেড়ে দাও আর জমির প্রাপ্য দাম দিয়ে দাও, দয়া করো যোগু দাদা। এই বলে টুনি কাঁদতে থাকে। এদিকে জগুর লোক টুনির উপর অনেক অত্যাচার করতে থাকে। এই দেখে টুনি অনেক রাগান্বিত হয় এবং জগু সর্দারের সাথে লড়াই করে জগু সর্দারকে মেরে ফেলে। তারপর টুনি টুনটুনকে নিয়ে বাড়ি চলে যায়। এদিকে টুনা ধীরে ধীরে সুস্থ হয়ে যায়। টুনা টুনির গয়না বিক্রি করে সেই জমিতে একটা ফ্যাক্টরি খুলে। এভাবে কিছুদিন পেরিয়ে গেল। ধীরে ধীরে টুনার সেই ফ্যাক্টরিটি অনেক ভালো অবস্থানে যায়। এরপর থেকে তাদের জীবন সুখে শান্তিতে কাটতে থাকে।